হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আরও কিছু এরর কারেকশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হলো নাইদার অফ দেম আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি অন 15 সেপ্টেম্বর। দেখো আমি কি বলেছিলাম, নাইদার অফ দেম মানে কি, তাদের মধ্যে কেউই না। যদি কেউই না হয় তাহলে অবশ্যই সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সাবজেক্টকে কে ফলো করবে, সিঙ্গুলার ভার্ব, তাই না? তাহলে সেক্ষেত্রে আর না হয়ে কি বসবে, ইজ। তাহলে অ্যারোর পার্ট আছে এই পার্টে, ঠিক আছে। পরেরটা দেখো, হি ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম। এক্ষেত্রে দেখো আমি বলেছিলাম যে ইউনিট অফ ডিস্টেন্স, ইউনিট অফ মানি বা ইউনিট অফ টাইম, এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো সিঙ্গুলার সেন্সে জাজ হয়। দেখো এখানে 5 মাইলসকে ইন্ডিকেট করছে, 5 মাইলস হুইচ, এটা ক্লজ ইউজ আছে। তাহলে 5 মাইলস এরপরে যেটা বসতো, এটা যেহেতু ইউনিট অফ ডিস্টেন্স, হ্যাঁ তাই না, তাহলে এটা সিঙ্গুলার হবে। তাহলে সেক্ষেত্রে আর না হয়ে কি বসতো, ইজ বসতো। ইজ রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম, তাই না? তাহলে অ্যারোর পার্ট এটা। নেক্সট দেখো, আইদার মাই কলিগ অর এ পিয়ন আর কামিং হোম উইথ দ্য ম্যাটেরিয়াল টুডে। দেখো আমি বারবার বলেছিলাম আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে যে যখন আইদার অর, নাইদার নর এগুলো দিয়ে যোগ থাকে তখন কি হয়, নিয়ারেস্ট সাবজেক্টটাকে ফলো করে। তাহলে এখানে নিয়ারেস্ট সাবজেক্ট কে আছে ভার্বের, এ পিয়ন। তাহলে এ পিয়ন হচ্ছে সিঙ্গুলার, তারপর নিশ্চয়ই প্লুরাল ভার্ব বসবে না। তাহলে এটার পরিবর্তে কি বসতো, ইজ, তাই না? যেহেতু আইদার অর দিয়ে যোগ আছে, দুটো সাবজেক্টে যেটা নিয়ারেস্টকে ফলো করবে, তাই এক্ষেত্রে ইজ বসবে। তাহলে অ্যারোর পার্ট এই পার্টটা, ওকে। দেখো কোশ্চেন নম্বর 4, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। প্রথমে এই ওয়ার্ডটার মেনে জেনে নাও। লুনার হচ্ছে মুনের অ্যাডজেক্টিভ ফর্ম। কি বললাম, মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার, ঠিক আছে। লুনার ইনফ্লুয়েন্স, এরকম সানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সোলার, এগুলো মনে রাখবে। দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড, এখানে দেখো একটা জাস্ট রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড, টাইডের যে উত্থান বা পতন সেটা বলা হয়েছে। যেহেতু রাইজের এখানে সাবজেক্ট হচ্ছে টাইড, মানে ঢেউ যেটা, বা জোয়ার বলা যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি আর হবে না। রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড এটা কি হবে, ইজ, ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। তাহলে এখানে অ্যারোর পার্ট হচ্ছে এটা। পরেরটা দেখো, মেনি এ ম্যান। মেনি এ ম্যান মানে কি, অনেকের মধ্যে একজন মানুষ, তাই না? হ্যাভ সাকামড, তাহলে দেখো অনেকের মধ্যে যখন একজন হবে তখন সেটা প্লুরাল হবে না, কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সেক্ষেত্রে হ্যাভ না বসে বসবে হ্যাজ বসবে, সাকাম টু দিস টেম্পটেশন, তাই না? ব্যাস, তাহলে এই পার্টে অ্যারোর। পরের কোশ্চেন দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিসার্চ পেপার দিস সেমেস্টার, ঠিক আছে। মানে স্টুডেন্ট ক্লাস, এই কম্পিউটার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের নিজস্ব রিসার্চ পেপার বা গবেষণাপত্র এই সেমিস্টারের জন্য টাইপ করতে হবে। এখানে দেখো যখন ইচ অফ দ্য স্টুডেন্ট সাবজেক্ট হবে সেক্ষেত্রে কিন্তু দেয়ার প্রোনাউন বসবে না। এটা আমরা প্রোনাউনের যে ক্লাস আছে সেখানে কিন্তু ডিটেলসে বলেছিলাম। তার পরিবর্তে এটা কি হবে, হিজ। যেহেতু ইচ আছে সেক্ষেত্রে কি হবে, হিজ হবে। তাহলে অ্যারোর পার্ট এটা, এই পার্টটা অ্যারোর আছে, ঠিক আছে, এটা হিজ হতো। পরেরটা দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নভেলস। হ্যাঁ, তাহলে দেখো দেয়ার ইজ আছে, অনলি ওয়ান অফ হিজ নভেলস, মানে এই পার্টে কোনো অ্যারোর নেই। দ্যাট আর, এ দেখো অনলি ওয়ান অফ হিজ নভেলস মানে তার সমস্ত নভেলগুলো নয়, কেবলমাত্র একটা নভেল। তাহলে সেক্ষেত্রে আর হবে না, কি হবে, ইজ হবে, ইজ ইন্টারেস্টিং, তাই না? তাহলে অ্যারোর পার্ট হচ্ছে এই যে এই পোর্শনটা। দেখো কোশ্চেন নম্বর 8, ইট ইজ আই হু ইজ টু ব্লেম
ফর দিস ব্যাড সিচুয়েশন, তাই না? এখানে দেখো এই যে ক্লজ যেটা ইউজ হয়েছে সেটা কাকে ফলো করছে? আইকে। ইট ইজ আই, তাহলে আইয়ের পরে যে অক্সিলারি ভার্বটা বসতো সেটা কিন্তু ইজ কখনোই বসবে না, সেক্ষেত্রে কি বসতো? অ্যাম, তাই না? তাহলে এটাও তো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, তাহলে অ্যারোর পার্ট হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, বোঝা গেছে? তারপর দেখো পেশেন্স অ্যাজ ওয়েল এজ প্রিজারভারেন্স, তাই না, আর নেসেসারি ফর সাকসেস। দেখো এখানে দুটো যোগ আছে কাদের মাধ্যমে? পেশেন্স আর প্রিজারভেন্স যোগ আছে অ্যাজ ওয়েল এজ এর মাধ্যমে। আমি কি বলেছিলাম যে অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালং উইথ, শুধুমাত্র উইথ, বা অ্যান্ড নট, ঠিক আছে, বা ইন অ্যাডিশন টু, এগুলোর মাধ্যমে যদি যোগ থাকে তাহলে প্রথম সাবজেক্টকে ফলো করে। তাহলে পেশেন্সকে যদি ফলো করে তাহলে আর বসবে না, সেক্ষেত্রে কি বসবে? ইজ, তাই না? তাহলে মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট বাট, তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট ফলো করবে এবং সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এই পার্টে অ্যারোর আছে। হ্যাঁ, তারপরেরটা দেখো, ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ, এ দেখো উইথ হিজ ওয়াইফ ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। এখানেও কি আছে? এই যে উইথ হিজ ওয়াইফ, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা ওয়ের না বসে কি হবে? ওয়াজ বসবে। কি বসবে? ওয়াজ, ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। ঠিক আছে, পরেরটাই চলে আসো। দ্য টাইগার ওয়াজ নট অনলি দ্য ডেঞ্জারাস অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, মানে বাঘই যে শুধুমাত্র ডেঞ্জারাস অ্যানিম্যাল জঙ্গলের মধ্যে তা না, দেয়ার ওয়াজ হাইনাস টু। এই দেখো দেয়ারের পরে কি বলেছিলাম? অবজেক্ট যদি পুরেল নাম্বার হয় তাহলে ভার্বও পুরেল বসবে। যেমন এখানে দেখো হাইনাজ আছে, মানে পুরেল নাম্বার, তাহলে কখনোই ওয়াজ বসতে পারে না, তাই না? তাহলে এটা কি হবে? ওয়ের, দেয়ার ওয়ের হাইনাজ টু হতো, তাহলে অ্যারোর পার্ট এটা। ঠিক আছে, চলে আসি পরের এক্সাম্পলে। কোশ্চেন নাম্বার 12, সি ইমিডিয়েটলি কুইট দ্য জব ইন হুইচ নাইদার স্কিল অর নলেজ ওয়ার রিকোয়ার্ড। এখানেও দেখো নাইদার নর দিয়ে জয়েন আছে, দুটো পার্ট, একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে নলেজ। তাই নাইদার নর, আইদার অর এগুলো দিয়ে যোগ থাকলে কি বলেছিলাম? ভার্বের নিয়ারেস্টটা ফলো করবে। তাই নিয়ারেস্ট কে আছে? নলেজ। একে ফলো করলে কি হবে? এটা সিঙ্গুলার, তাই না? তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, সেক্ষেত্রে এখানে ওয়ের না বসে কি বসতো? ওয়াজ, তাহলে অ্যারোর পার্ট এটা। পরেরটাই দেখো 10 মাইলস আর এ লং ডিস্টেন্স। দেখো 10 মাইলস কি বলেছি? ইউনিট অফ ডিস্টেন্স, ইউনিট অফ টাইম, ইউনিট অফ প্লেস, এগুলোর ক্ষেত্রে কি হবে? বা ইউনিট অফ মানি, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার সেন্সে জাজ হয়, তাই না? তাহলে আর না বসে এক্ষেত্রে ইজ বসবে, বাকিটার পড়তেই হলো না। এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট, তাহলে 10 মাইল পথটা একটা দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়ার জন্য। ওয়ান অফ দ্য পিকিউলারিটিজ which distinguishes the present age is the multiplication of books. One of the peculiarities, কিন্তু সাবজেক্ট কাকে বোঝাচ্ছে? পিকিউলারিটিস কে, তাই না? তাহলে ওয়ান অফ দ্য পিকিউলারিটিস হুইচ, ক্লজ পিকিউলারিটিস কে ইয়ে করছে, তাহলে ভার্ব কাকে ফলো করবে? পিকিউলারিটিস কে। তো এটা ডিস্টিংগুইশেস তখন হতো না, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ হবে। হ্যাঁ, ওকে। তারপরেরটা দেখো কোশ্চেন নাম্বার 15, মোস্ট অফ দ্য ফান্ডস উই গেট ফ্রম আমেরিকা ইজ ইউজ টু বিল্ড রোডস অ্যান্ড ব্রিজেস। এখানে লক্ষ্য করো মোস্ট অফ দ্য ফান্ডস, ঠিক আছে, উই গেট ফ্রম আমেরিকা ইজ, তাহলে ইজটা কাকে প্রেজেন্ট করছে? এই যে ফান্ডসকে, তাহলে ফান্ডসের পরে নিশ্চয়ই ইজ হবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? আর হবে, আর ইউজ টু বিল্ড রোডস অ্যান্ড ব্রিজেস। বুঝতে পারছো তো? এখানে কিন্তু আমেরিকাকে ইয়ে করছে না, এটা মোস্ট অফ দ্য ফান্ডস উই গেট ফ্রম আমেরিকা, মানে এটা জাস্ট অ্যাপোজিশন আকারে রয়ে গেছে, যে ফান্ডসগুলো আমরা আমেরিকা থেকে পাই
সেগুলো কি হবে, এতে পুরেল নাম্বার হবে, ফান্ডস যেহেতু সাবজেক্ট, তাই না? আর ইউজ টু বিল্ড রোডস অ্যান্ড ব্রিজেস। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এটা ক্লজ ছিল, তার জন্য এটাকে ফলো করছে, কিন্তু এখানে কোনো ক্লজ নেই, এটা হচ্ছে জাস্ট অ্যাপোজিশন আকারে রয়ে গেছে একটা, সাবজেক্ট কিন্তু এটাকে ফলো করছে, বা মোস্ট অফ দ্য ফান্ডস, তাই না? ওকে। 16, আইদার হি ইউ অর হি আর হ্যাপি। দেখো আইদার অর দিয়ে যোগ আছে, আইদার অর দিয়ে যোগ আছে, তো নিয়ম কি, নিয়ারেস্টকে ফলো করবে ভার্ব। এ দেখো হিকে ফলো করবে, কিন্তু হি এর পরে তো আর বসে না, কি বসবে, এর পরে ইজ, তাহলে এটা ইজ হবে, এরর পার্ট এটা, ঠিক আছে? তারপর দেখো এ বডি অফ ভলেন্টিয়ার্স হ্যাভ হেল্পড ইন মেকিং দিস সেলিব্রেশন আ গ্রেট সাকসেস। এই দেখো এ বডি অফ ভলেন্টিয়ার্স, বডি মানে কি, এটা কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন কী হিসাবে ব্যবহার হয়, সিঙ্গুলার হিসাবে, এ ফ্লিট অফ শিপ, এ বাঞ্চ অফ কিজ, হ্যাঁ ঠিক আছে? তাহলে এইগুলো মনে আছে তো, এগুলো সবসময় সিঙ্গুলার সেন্সে ব্যবহার হবে, তাহলে ভার্বটাও কী হবে, সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে হ্যাভ না বসে কী বসতো, হ্যাজ হেল্পড ইন। তারপর দেখো হোয়েদার সি গেট ম্যারিড অর হোয়েদার সি শুড রিমেন সিঙ্গেল আর হার পার্সোনাল প্রবলেম। এখানে লক্ষ্য করছো হোয়েদার, হোয়েদার দিয়ে যোগ আছে দুটো, তাহলে হোয়েদার সি গেট ম্যারিড, এ দেখো কী দিয়ে যোগ আছে, অর, বা হোয়েদার সি শুড রিমেন সিঙ্গেল, তাহলে দেখো অর দিয়ে যেহেতু নিয়ারেস্ট ফলো করবে, তাহলে এটা আর হবে না, সেক্ষেত্রে কী হবে, ইজ হার পার্সোনাল প্রবলেম। বুঝতে পারছো তো, মানে সে বিয়ে করবে না সে সিঙ্গেল থাকবে, সেটা হচ্ছে তার পার্সোনাল বা ব্যক্তিগত সমস্যা। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই দেখো ওয়ান অফ দ্যার পরে কি বলেছিলাম, সবসময় প্লুরাল নাউন বসবে, তাহলে ওয়ান অফ দ্য টলেস্ট বয় হবে না, এটা কি হবে, বয়েজ, ঠিক আছে? আওয়ার সাকসেস অর ফেলিওর লার্জলি ডিপেন্ড, এ দেখো অর দিয়ে যোগ আছে, নিয়ারেস্টকে ফলো করবে, ফেলিওর, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে এখানে ডিপেন্ড হবে না, কি হবে, এটা ডিপেন্ডস আপন আওয়ার অ্যাকশনস, মানে আমাদের সফলতা বা ব্যর্থতা আমাদের অ্যাকশনের উপর নির্ভর করে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।